বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে একজন মহিলা তার মেয়ে মারা গেল। মা বোনেরাও শুনে যাবেন। মেয়েটা মারা যাওয়ার পরে মহিলা কেঁদে কেঁদে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছে। এসে হুজরা শরীফের দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হাসান বসরি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, মা তুমি কেন কাঁদতেছ? মহিলা বলল, হুজুর আমি কাঁদি, সকালবেলা আমার মেয়েটা মারা গেছে। জোহরের নামাজের পরে তার দাফন কাফন হয়েছে। আসরের নামাজের পরে আমি আপনার কাছে আসছি। হুজুর আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড্ড ভালোবাসি, বেশি ভালোবাসি। আমি মা সন্তান হারায়া পাগল পরা হয়ে গেছি। ও গো আল্লাহর ওলি, একটু বলবেন কি আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? ও গো আল্লাহর ওলি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে মা তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা, নফল আর নওয়াফিল অতিরিক্ত। একসাথে বলেন না মারহাবা। আজকের মাহফিলে বসাটা কি ফরজ না ওয়াজিব? বুঝেন নাই? আজকের মাহফিলে বসা কি ফরজ না ওয়াজিব? কোনোটাই না। বানায় ফরজ বললে তো হবে না, এটা মুস্তাহাব। ইচ্ছা হলে বসেন, না হলে চলে যান। আপনাকে এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটার নাম হচ্ছে আর নওয়াফিল অতিরিক্ত। মারহাবা বলবেন না? আপনারা দোয়া করেন কিনা? জোরে বলেন। এই দোয়াটাই হচ্ছে নওয়াফিল অতিরিক্ত। ইচ্ছা হলে করেন, না করলে করবেন না, সমস্যা নাই। কিন্তু যদি বলেন ইসলামের দোয়াই নাই, তখন বুঝতে হবে আপনার মুসলমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। তাই আসতে বলবেন না, জোরে বলেন। ইসলাম বুঝে যেত। মুখে দাড়ি আপনি রাখেন বা না রাখেন সেটা ভিন্ন বিষয়। আপনি যদি শেষে ফেলে দেন তাহলে একটা মাসালা। আপনি জানেন, যদি জিজ্ঞেস করি দাড়ি, বলে এটা আমি রাখতেছি না, আমার জানি এটা আমার অন্যায় হচ্ছে, আমার অপরাধ হচ্ছে, আপনি স্বীকার করলেন। কিন্তু যদি বলেন ইসলামে কোনো দাড়ি নাই, তখন আপনি আর আপনি থাকবেন না, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কারণ রসুলের একটা সুন্নতকে আপনি অস্বীকার করছেন। এই কথা বল না কেন? দোয়া আল্লাহর আইনের বিধান। উদউনি, আমার কাছে চাও। দোয়া আল্লাহর আইনের বিধান, এই কোরআনের বিধান, এই কোরআনের আইন। আপনি যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেন তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। কি কথা কর না কেন? মাসালা বুঝতে হবে আপনাকে, বুঝে তারপরে বাড়ি যাবেন। আজকে এখান থেকে কিছু বুঝে যাবেন, কিছু শিখে যাবেন, কিছু নিয়ে যাবেন। আল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক দিক। জোরে বলে না আমিন। ভালো করে শুনে যান, কিছু কথা শুনতে। আর নওয়াফিল অতিরিক্ত, এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতটাকে আমরা এখন বেদাতে পরিণত করছি। আমরা বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। আচ্ছা বলেন, আজকের মাহফিল দেওয়া কি ফরজ? জোরে বলেন। এইভাবে রসুলের জমানায় কোনো মাহফিল হয়েছে? হ্যাঁ, কোনো প্রমাণ নেই। এই ঘন ঘটা করে, এত আইন কানুন করে, এত সিস্টেম করে, পোস্টার সাজায়, সভাপতি সেক্রেটারি দিয়া এই যে কালেকশন করে, এই সেই করে, এই ধরনের কোনো পদ্ধতি রসুলের জমানাতে ছিল না। তাহলে পদ্ধতির হিসাব করে যদি এখন বেদাতের ফতোয়া দেন, তাহলে সারা বাংলাদেশের সব মাহফিল বন্ধ হয়ে যাবে। আসতে কনকে। আর সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। তখন আপনি কি করবেন? শুধু চায়ে চায়ে দেখবেন, কিছু করার থাকবে না। এই জন্য মাহফিল চলবে কি চলবে না? জোরে বলে চলবে। তো নিয়ম কানুন কৈফিয়তের ক্ষেত্রে যদি মাহফিল বন্ধ না হয়, তাহলে মিলাদু বন্ধ হবে না। তাই আসতে করবেন না, জোরে বলে। মিলাদু বন্ধ হবে, মিলাদু বন্ধ হবে, কোরআন খতম বন্ধ হবে, দোয়া বন্ধ হবে, ফাতিহা বন্ধ হবে, কবর জিয়ারত বন্ধ হবে না। এটা বন্ধ করা যাবে না, এটাও চালাইতে হবে। কারণ এজন্যই চালাইতে হবে মানুষ যাতে অন্তত দোয়া ও জিকিরের মাহফিলে বসতে পারে। কথা ঠিক আছে কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা বেদাতের ফতোয়া দিয়া অনেক কিছু বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, কিন্তু লাভ হয় নাই।
উম্মতের লাভও নেই, লাভ হয়েছে শয়তানের। কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে। আপনি একজনের মাহফিল বাড়িতে মিলাদ দোয়া বন্ধ করে দিয়ে কি করছেন? ওই বাড়ি থেকে বেহাপানা উঠাইতে পারছেন? পারেন নাই। তার বেহেশতের রাস্তা দেখাইতে পারছেন? তো পারেন নাই। তো ও বেটা আর সারা জীবনও বাড়িতে একটু মিলাদ দোয়া খের করায় নাই, তো বেটারও লস নাই। তো লস হয়েছে কার? লস হয়েছে মুমিনদের। যে ওই বেটার মাহফিলে বসে অন্তত আরও 10 জন মাহফিল বসতো, আরও 10 জন দোয়ায় বসতো, আরও 10 জন ওই মাহফিলের বাড়ির মেহমান হতো। আপনি এগুলি বন্ধ করে দিচ্ছেন। এই জন্য হিসাব অনেক, হিসাব অনেক। প্রিয় উপস্থিতি হাজিরিন, এটার নাম নওয়াফিল অতিরিক্ত। হাসান বসরি বললেন, মা তুমি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে তুমি তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিলেন, মানুষ সম্পদের পিছনে দৌড়িয়া প্রাচুর্যের পিছনে ছুটে ছুটে আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত সে ভুলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলবে। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এই অতিরিক্ত ইবাদত করলে কি লাভ? সহিহ বুখারীর কিতাবুর রাকাকের মধ্যে নবীজি বললেন, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। খুব মনোযোগ দিবেন। বান্দার ফরজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহকে খুশি করতে থাকে, বান্দা আল্লাহকে খুশি করতে থাকে, বান্দা আল্লাহকে খুশি করতে থাকে। যেমন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি বিয়াই বাড়িতে বেড়াইতে গেলেন, যাওয়ার সময় আপনি কদ্দুর মিষ্টি নিলেন, কমলা নিলেন, লেবু নিলেন, আপেল নিলেন, আরও আনুষঙ্গিক ফল ফ্রুট নিয়ে আপনি বিয়াই বাড়িতে গেলেন। বলেন, বিয়াই তো আপনার আত্মীয়, আত্মীয় বাড়িতে মিষ্টি মুষ্টি আপনি নিয়ে যাবেন কেন? উল্টা আপনাকে আত্মীয় খাওয়ানো তার দায়িত্ব, কিন্তু আপনি কেন ফল ফ্রুট কিনে নিয়ে যাবেন? আপনি কিনে নিয়ে যান এই জন্য আপনার মেহমানের জন্য আপনি সাথে করে হাদিয়া নিয়ে যান। এই জন্য আপনি হাদিয়া নেন যাতে আপনার প্রতি মেহমানের সহমর্মিতা ভালোবাসা বাড়ে, সম্পর্ক যাতে দৃঢ় হয়। এই যে আপনি মিষ্টি মুষ্টি নিয়ে গেলেন, এটার নাম আর নওয়াফিল অতিরিক্ত। বিয়ে আপনি বাড়ি যাওয়ার পরে সুন্দর করে আপনার মেহমানদারি করল, খাবার টাবার খাওয়াইয়া বিদায় দেওয়ার সময় হাতটা ধরে আপনার হাতে একটা ছোট্ট টুকরা ধরাই দিয়ে বলল, বিয়ে সাহেব আমার বাড়িতে আসছিলেন, তেমন কিছু করতে পারি নাই, আদর যত্ন করতে পারি নাই, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিয়েন। আর এই যে আপনার জন্য একটা হাদিয়া উপঢৌকন দিলাম। বাড়ি এসে খুলে দেখলেন এখানে একটা পায়জামা আছে, একটা পাঞ্জাবি আছে, একটা গেঞ্জি আছে, একটা ঘড়ি দিয়ে দিছে বিয়াই সাহেব। আচ্ছা বলেন তো, বিয়ের প্রতি মহব্বত বাড়ে না কমে? এই যে হাদিয়া আদান প্রদান, এই হাদিয়া আদান প্রদানের কারণে
একজন আত্মীয়র সাথে আর একজন আত্মীয়র মহব্বত বাড়ে। আর নওয়াফিল হলো আল্লাহর বান্দার পক্ষ থেকে আল্লাহর হাদিয়া। যখন বান্দার নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন আল্লাহর কাছে পছন্দ হতে থাকে। নামাজ শেষ হয়ে গেল, বান্দা বসে বসে তাসবিহ পড়ে, নামাজ শেষ, তাসবিহ শেষ হলো, খোদার দরবারে হাত বাড়ায় দিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই যে আপনি রবের দরবারে হাত বাড়াইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আমি অনেক অপরাধ করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আপনি আমার যেইভাবে হেদায়েত দিয়েছেন আপনি আমারে গোমরা বানাই দিয়েন না। আপনি দোয়া করলেন রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট্টকালে যেইভাবে আমার আব্বা আম্মা আমারে দুলিয়ে দুলিয়ে লালন পালন করেছে, আমারে চুমায় চুমায় ভরে দিয়েছে, মা জননী সারাটা রাত শীতের মধ্যে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে মা গরম করে রেখেছে, মা শীতের মধ্যে ঘুমাইলেও মা আমারে ঠান্ডা লাগতে দেয় নাই। আল্লাহ আমার আব্বা পাখিরা যেইভাবে খাবারগুলি নিয়ে আসে ওইভাবে শীতের মধ্যে রুটি রুজি করে বাবা খাবারগুলি এনে আমার পাশে বসে বাবা হাত দিয়ে মুখের মধ্যে খাবার ঢুকাই দিছে, আমারে কোলে নিয়ে চুমা লাগাইছে, আদর করছে, আমারে গোসল করে শরীরে তেল মালিশ করে দিছে। আমার মা জননী আমারে তেল মালিশ করে দিয়ে আমারে খুকা খুকা বলে আদর করে ঘুম পাড়াইছে। আমি কান্না করার সাথে সাথে মা পাগলের মতো দৌড়াই চলে আসছে। আল্লাহ যেইভাবে ছোট্ট গেলে মা আর বাবা আমারে লালন পালন করছে, রব্বুল আলামিন জান্নাতে আমার আব্বা আম্মারে তুমি সেইভাবে লালন পালন করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিল, তারপরে এই উম্মতের ভালো লাগে না, উম্মত বেদাতের ফতোয়া দিল, উম্মত বেদাতের ফতোয়া দিয়ে দোয়া বন্ধ করে দিল। শয়তান কয় 1450 বছর আমি যা পারি নাই আমার অনুসারীরা ওইভাবে ফতোয়া মেরে তা করে দিয়ে দিছে, আমার আর চিন্তার কোনো কারণ নাই, আমি অন্তত একটা বেলায় সার্থক হতে পেরেছি। এই কথা কর না কেন? হ্যাঁ হক কথা তিতা না, হক কথা তিতা লাগে, হক সবসময় তিতা লাগে। এই কোরআন শরীফ আল্লাহ নিজে দোয়া শিখাইছে, আমি শিখাইছি, আল্লাহ শিখাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কে শিখাইছে? এই কোরআনে কে শিখাইছে? কোরআন দুয়ার ভাষা কেমনে হবে কে শিখিয়েছে? আল্লাহ নিজে শিখিয়েছে। আল্লাহর দেওয়া দোয়া আপনার ভালো লাগে না নাকি? তো ভালো লাগবে কোনটা? সমাজবাসী ভালো করে শোনে যাবেন, আল্লাহর দেওয়া দোয়া যদি ভালো না লাগে তো দোয়া ভালো লাগবে কোনটা? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আহায় আমরা সেই মুসলমান। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখছেন উয়ুনুল হাকাতের মধ্যে, তিনি একটা ঘটনা লিখেছেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। সুলাইমানের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা এসে নবী সুলাইমানের রাজ দরবারে দাঁড়িয়ে গেল, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি একটু আল্লাহর কাছে বলে আমাদের জন্য বৃষ্টি এনে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের আরে বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আমার সাথে রওনা করো, বিরাট বড় প্রান্তরে আমরা সবাই একত্রিত হয়ে যাই, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, চলো। মারহাবা বলবেন? কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ
রাত 2টা পর্যন্ত চললে সমস্যা নেই তো। আচ্ছা করেন আল্লাহু আকবার। না লাড়াচাড়া দিয়ে না, বসে থাকেন, কিছু কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। বাপ আমার, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। খাজা বাবা আজমেরি 91 লক্ষ মানুষকে কালেমা পড়াইছে, আর আমরা 90 লক্ষ আলেম 90 জন কালেমা পড়াইতে পারি না। হ্যাঁ, কি কথা কন না কেন? খাজা বাবা আজমেরি 91 লক্ষ কালেমা পড়াইছে, আর আমরা 90 লক্ষ আলেম থাকার পরে বছরে 90 জন মুসলমান বানাইতে পারি না। তাহলে ব্যর্থতা কোন জায়গা? ব্যর্থতা অবশ্যই আছে। কি কথা ঠিক আছে কিনা? ব্যর্থতা অবশ্যই আছে। বলে কেন আছে? আমরা ইসলামের মৌলিক দিকে এখন আর নাই। আমরা ইসলামের মৌলিক দিকে নাই, আসল ইসলামের দিকে নাই, আসল ইসলামের দিকে নাই। খাজা বাবা আজমেরির সময় মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মক্তব ছিল না। কোটি 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 ভারতবর্ষের সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান, বহু বহু ধর্মের অনুসারী, বহু মতের মানুষ ছিল, বহু ধর্মের অনুসারী ছিল। আগুনের পূজক ছিল, পাহাড়ের পূজক ছিল, যার যার মতে মতে ধর্ম পালন করত। সে সময় খাজা বাবা সব মানুষের কাছে এক ইসলাম দেখাইলেন, এক কোরআন দেখাইলেন। খাজা বাবার কোরআন আর আমাদের কোরআন কি আলাদা? হ্যাঁ, এই আস্তে করে না, জোরে বলেন আলাদা না। খাজা বাবা আজমেরির কোরআন আর আমাদের কোরআন আলাদা না, একই কোরআন। তো একই কোরআন থাকার পরে উনি 90 লক্ষ কালেমা পড়াইলো, আমরা 90 জনও পারলাম না। কারণটা কি? তাহলে আমাদের ব্যর্থতা আছে। কথা ঠিক আছে কিনা? আমাদের ব্যর্থতা আছে। আমরা তাহলে খাজা বাবা আজমেরি যে জিনিস টানছিলেন সেটা আমাদের ভিতরে নাই, এই জন্য পারি নাই। বসুক বসুক না, ওই আমি যদি চাপ দিতে কই যেখানে বসে যে গরম করছে ওইটা ঠান্ডা হয়ে যাবে, জ্বালা আছে। যে যেখানে বসছে ওখানেই বসে থেকে লাড়াচাড়া দিয়ে না। আর যার দাঁড়ানোর বসার দরকার সে বসবে না। অনেকে দাঁড়ায় শুনতে মজা পায়, শীতকাল তো অসুবিধা নেই, শুনো। যে যেমনি শুনে শুনুক, বসে শুনে শুনুক, দাঁড়ায় শুনে শুনুক, শুয়ে যদি শুনবার আমাকে তাও শুয়ে শুনে। কেউ যদি কাউ ঠ্যাং উপরের দিকে দেবেন আমাকে তাও দেন, অসুবিধা নেই, শোনেন আপনি, যাইেন না। কেন যে চলে গেছে সে আর বুঝবে না কিছু। কি কথা ঠিক আছে কিনা? এই যে আমি আপনাদের কাছে কত সুন্দর সুন্দর কথা আজকে উপস্থাপন করবো, সে আর জীবনও বুঝবে না। সে চলে গেছে, খাতার নিচে চলে গেছে, ল্যাপের নিচে, কম্বলের নিচে চলে গেছে, ওটা শঠাং হয়ে গেছে, ও আর শুনবে না। তো যে আসছে সে শুনবে, সে বসে শুনলেও শুনবে, দাঁড়ায় শুনলেও শুনবে, শুয়ে শুনলেও শুনবে, অসুবিধা না। আসেন শুনেন, সুলাইমান আলাইহিস সালামের জমানায় নিয়ে চলে যাই। তো সব উম্মতদেরকে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার সামনে আনলেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই বাইতুল আকসাই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! ওইখানে বসে সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, মানব জাতি শাসন করতেন, পশু পাখিদেরকে শাসন করতেন। প্রত্যেক মাখলুক সুলাইমানের অনুগত ছিল, পাখি অনুগত ছিল, জিনেরা অনুগত ছিল। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ঐতিহাসিক সন্ধি হয়েছিল, মনে রেখেন, নতুবা আপনি ঘুমাইতে পারতেন না। তো জিনেরা বাইরে গিয়ে সামরা উঠিয়ে ফেলত, ঘুমাইতে দিত না তো আপনাকে। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ডিট হয়েছে। সেই ডিটের কারণে, সন্ধির কারণে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনরা আমাদের জনপদ ছেড়ে দিয়ে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে শোনেন, যদি বাড়ির ঘরের ভিতরে সাপ দেখেন, আল্লাহ রাসূল আগে মারতে নিষেধ করছে। সাপ দেখার পরে নবীজি বলছেন, উম্মত তোমরা 3টা সতর্ক দিবা। এ আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে যেইভাবে সন্ধি হয়েছিল সেই অনুযায়ী তুমি আমার ঘর ছেড়ে দিয়ে চলে যাও। 3বার বলবা এই কথা। যদি 3বার পরে সে না যায় তাহলে বুঝবা সে জিন না, সে হচ্ছে সাপ। তাহলে তারে বাটাম চালান দিয়ে দাও। হ্যাঁ, শটাং করে বলে একবারে মাইরে। আর যদি চলে যায় তাহলে বুঝবে এটা জিন, তাহলে ওকে মেরো না, ও চলে যাবে। দারুণ একটা মাসলা শিখাইলাম না? যে ঘুমাইছে ও পাবে জীবনে কোনো দিন, জীবনেও পাবে না, জিন্দিগিতেও পাবে না। এই জন্য ওয়াজ শুনতে হয়। এক একজন বক্তা থেকে এক একটা কথা আসে। আমার আগে যিনি ওয়াজ করছেন তিনি এরকম সুন্দর সুন্দর কথা শুনাইছে। কথা ঠিক আছে না? কালকে বাঙালি সাহেব ওয়াজ করছে, বাঙালি সাহেবও খুব সুন্দর সুন্দর ওয়াজ শুনাইছে। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, এটা শোনাইছে না? রূপকাঠির ওই
নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। তাহলে বুঝলেন আমি ওনার ওয়াজ শুনছি। খুব মনোযোগ দেবেন। সুলাইমান আলাইহিস সালাম ওই ফিলিস্তিনে বসে এক সময় তামাম পৃথিবী শাসন করলেন। আজকে ওই ফিলিস্তিনিরা আজকে তারা ঘর বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। কি বুঝলেন আপনি? এটাই আল্লাহ পাকের নিয়তি। এই সমাজ এক সময় শহরও হতে পারে, অথবা এই এলাকা এক সময় মরুভূমিও হয়ে যেতে পারে, অথবা এই এলাকা এক সময় জঙ্গলও হয়ে যেতে পারে, অথবা এই এলাকা এক সময় বিরাট বড় বিল হয়ে যেতে পারে। কি কথা কর না কেন? আজ থেকে 500 বছর আগে এখানে কোনো বাড়ি ঘর ছিল না। ধীরে 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 আবাস হয়েছে। এইখানটা বিরাট বড় বিল ছিল, বিরাট বড় বিল, চলন বিল, বিরাট বড় বিল ছিল। আপনারা যে মেঘনা নদী দাউদকান্দির নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, ওই নদীটা ওইখানে ছিল না। ওই নদীটা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে। 1757 সালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে ওই মেঘনা নদীটার অববাহিকা পরিবর্তন হয়ে কুমিল্লার লালমাই থেকে সেই নদীটা নরসিংদীর পাশ দিয়ে একেবারে দাউদকান্দির নিচ দিয়া সেই মেঘনা নদীটা আপনার কি বলে ওই পদ্মা মেঘনা, ওই চাঁদপুরের কোনা দিয়ে মেঘনা নদী চলে গেছে। ও মুসলমান ভালো করে শুনে যান, ভূমিকম্পে যদি আল্লাহ মেঘনা নদীর পথ পরিবর্তন করে দিতে পারে, তাহলে আরো একটা ভূমিকম্প বাংলাদেশে আসতে পারে, যেই ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী পর্যন্ত শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? ভাবতেছেন চিরদিন বেঁচে থাকবেন না? ও সাঁতার চিনতে বাদ দিয়ে দেয়, ওটা বাদ দেয়। সমাজবাসী ভালো করে শুনে যাবেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব উম্মত নিয়ে রওনা দিলেন। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান নবী দেখে রে, বিরাট বড় প্রান্তরের এক কোণাতে একটা ব্যাঙ তার সামনে 2টা হাত বাড়াই দিছে। একটা ব্যাঙ তার পায়ের উপরে ভর দিয়ে সামনের 2টা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে কয়, আল্লাহ আমি তোমার মাখলুক ব্যাঙ, আমি পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করছো, রব্বুল আলামিন পানির অভাবে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহ আল্লাহ মাহরুম করো না, আজকে তুমি আমার বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহ বহুদিন ধরে তুমি বৃষ্টি দাও না। ব্যাঙ তার সামনের 2টা হাত আছে না নাই? ব্যাঙের 2টা হাত আর পা বলেন যাই বলেন, ওই 2 হাত আর পা দিয়ে ব্যাঙ হাত বাড়াই দিছে আল্লাহর আসমানে। মাথার নিচের 2টা পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমারে মাখলুক বানাইছেন, আপনি আমারে সৃষ্টি করেছেন, পানি ছাড়া আমি ব্যাঙ বাঁচতে পারি না। আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন। বহুদিন হলো আপনি বৃষ্টি দেন না। আল্লাহ আজকে আপনি আমারে বৃষ্টি দিয়ে আমার কলিজা ঠান্ডা বানায় দেন। সুলাইমান নবী নামাজ পড়তে যাবে, ঠিক এই সময় ডাক দেখা, আমার উম্মতের আরে নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, চলো ফিরে চলো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর নামাজের জন্য আপনি নিয়ে আসলেন, দোয়া করার জন্য কি করে বৃষ্টি আসবে? তখন সুলাইমান বললেন, আমি দেখলাম তোমরা দেখো না, আমি শুনলাম তোমরা শোনো না। আল্লাহর সৃষ্টি ব্যাঙ এই মাঠের ভিতরে বসে 2 পায়ের উপরে ভর দিয়ে 2 হাতের উপরে আল্লাহর আসমানে বাড়াই দিয়া ব্যাঙ পানির জন্য আল্লাহর দরবারে আর্তনাদ করেছে। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হয়েছে। দোয়া লাগবে না, একটু পরে আসমান থেকে বৃষ্টি আসবে। ঠিকই দেখা গেল কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেছে, অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার।
বাচ্চারা ব্যাঙ মারিস নে। ওই যে অনেকে বলে না ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, কথাটা কিন্তু সত্য না, এটার কথাটা কিন্তু মিথ্যা না, এটার ভিত্তি আছে। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে কথাটা কিন্তু মিথ্যা না। ব্যাঙে কিন্তু বৃষ্টির জন্য কান্নাকাটি করে, গানাত গানার শব্দ হয় না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ভাবতেছেন আপনার লেগে বৃষ্টি দেয়? আমনি মুসলমান, এদের লেগে বৃষ্টি দেয়। কি মুসলমান? সুদে মুসলমান, ঘুষে মুসলমান, অন্য জমি মেরে দেওয়া মুসলমান, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না। এটা মুসলমান? এটা মুসলমানের দোয়া বৃষ্টি হয় নাকি? বৃষ্টি ব্যাঙে কান্নাকাটি করে, গরুতে কান্নাকাটি করে, ছাগলে কান্নাকাটি করে, পাখিরা কান্নাকাটি করে। সাতক পাখি সয়ে থেকে আল্লাহ বৃষ্টি না দিলে আমি পানি কোত্থেকে খাবো, আল্লাহ বৃষ্টি দাও। তো বৃষ্টি কান্নাকাটি করে, আল্লাহর দয়া হয় তখন বৃষ্টি দেয়, আপনাদের জন্য বৃষ্টি দেয়। ও বেটা মৌলবী এসে ফতোয়া দিচ্ছে রসুলের আব্বা আম্মা কাফের ও জাহান্নামী, ওই মৌলবীর দোয়ায় বৃষ্টি হয়। শয়তানও ওর কাছে ফেল হয়ে গেছে। শয়তানে চিন্তা করে 9.5 লক্ষ বছরে আমি যা চিন্তা করি নাই, ওর 60 বছরের জীবনে এসে 2 ভাতা বইয়ে তার থেকে বেশি চিন্তা করছে। কথা বল না, কথা বললে আপনাদের কষ্ট হয়ে যাবে। কারো গার উপর বললে সাথে আমার কিছু আসে যায় না, কারণ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেই হবে। এই কথা বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলতে হবে। কথা ঠিক আছে কিনা? এটা যদি বাপের বিরুদ্ধে চলে যায় তাও সমস্যা নেই, চলে যা। এখানে বাপ চিনা যাবে না, বাপ চিনা যাবে না, মাও চিনা যাবে না, কাউরে চিনা যাবে না। এখানে এর দোয়াই বৃষ্টি হয়। আপনি ভাবতেছেন এর শয়তান দেখলে, এরও শয়তান দেখলে ডরায়, সর্বনাশ আমার থেকে বড় ডিগ্রিওয়ালা শয়তান। ও রসুলের আব্বা মানে কাফের বেরিয়ে ফেলছে। ও কি করবে আল্লাহ জানে, কয়দিন পরে কারে কি বলে ফেলবে আল্লাহ জানে। আমি সরে যাই ওর কাছ থেকে, কাছে থাকা যাবে না। ওর সুবিধা হচ্ছে, চলবে চলবে, হাত উঁচা করে বল, চলবে নি? থাম রে শামসু, থাম। শামসু থাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ ডাক দিলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে, সপ্তম আসমান ও সপ্ত জমিনের ভিতরে নবী গো আপনি কি দেখেন না, যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশ শামসু, সূর্য আমার সেজদা দেয়, ওয়াশ শামসু ওয়াল কমারু, চাঁদ আমার সেজদা দেয়, ওয়ান নুজুমু, নক্ষত্র আমার সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আমার সেজদা দেয়, ওয়াশ শাজারু, গাছ আমার সেজদা দেয়, ওয়াদ দাওয়াবু, সমস্ত প্রাণী পশু পাখিরা আমার সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমার সেজদা দেয়, কিছু মানুষ আমার সেজদা দেয় না।
সমাজবাসী পশু পাখির আল্লাহকে সেজদা দেয়, ব্যাঙ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো। সুলাইমান নবী বললেন ব্যাঙের দোয়া কবুল হয়ে অজর দ্বারা বৃষ্টি নামলো। তার মানে বুঝতেছেন একটা ব্যাঙ তার দুইখানা হাত খোদার দরবারে বাড়াইয়া দোয়া করে, আর তুমি মুসলমানের ঘরের সন্তান জন্ম হইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে দুইটা হাত বাড়াইতে তোমার লজ্জা করে। তার মানে বোঝা গেল তুমি বাবা মার অপদার্থ সন্তান। এই সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা অনেক ভালো। আস্তে ঠিক বললেন, কারণটা কি? উচিত কথাই ময় বেজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বেজার। বলে হুজুর এত শক্ত কথা কেন বললেন? এজন্যই বললাম, আল্লাহর কসম করে বলি, ফরিদি সাহেব কোরআন শরীফ ধরে বলতেছে, এই কোরআন যদি আপনার গলার ভিতরে বেঁধে কবরে দেওয়া হয়, কাবা শরীফের গিলাফ মোবারক এনেও যদি আপনার কাফন পরিয়ে দেওয়া হয়, কাবা শরীফের পাথর হাজরে আসওয়াদ এনেও যদি আপনার কবরে আপনার ভিতরে দিয়ে দেওয়া হয়, তারপরও জান্নাত নসিবেও হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়। হাজি হজে গেছি, এক হাজে এসে হুজুর দিছি। কি দিচ্ছেন? অনেক কষ্ট হয়েছে। কি কষ্ট? হাজরে আসাদ চুমা দিছি, মাশাল্লাহ ভালো। কেমন কষ্ট হলো? হুজুর এমন সাফ লাগছে, মনে আজকেই শেষ। যাক বেঁচে আসছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। চুমা দিছেন নি? হুজুর অনেক কষ্ট করে দিছি, জীবনের বিরাট ইচ্ছা পূরণ করছি। যাক ভালো, তাও ভালো। হাজি মার পায়ে জীবনের চুমা দিছেন, শেষ শেষ। আর হাজি কথা বলে না। বলে হাজরে আসওয়াদ একটা পাথর চুমা দেওয়ার জন্য এত লড়াই করছেন, ঘরের ভিতরে যার চেহারা দেখলে কবুল হজের সওয়াব হইতো, আপনি তার পায়ে চুমা দিতে পারেন নাই না? আপনি হজে আইছেন আল্লাহরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কর না কেন? আসল হজ বুঝে যান, ইসলাম আসলটা শিখে যান। আপনি ভাববেন আমি হজের বিরুদ্ধে বলতেছি, না না না, হজের বিরুদ্ধে বলতেছি না। হজ কবুল হওয়ার জন্য যে আলামত শর্ত দরকার সেটা বলতেছি। কি কথা কর না কেন? হজ কবুল করাইতে হলে বাবা মার সন্তুষ্টি নিয়ে তারপরে যেতে হবে। বাবা মা খুশি থাকবে, আর আপনি কাবা শরীফ ধরে কাঁদবেন। এই যে দুইটা আঙ্গুল দেখছেন, এটার নাম কি? বুড়া। বুড়া এটা দেখাইলে কি হয়? এটা দেখাইলে বোঝাই যে সাতা তোমার জীবনে কিছু নাই। কি কথা ঠিক আছে কিনা? তো এইটাই সেটা। হাত যদি কবুল করাইতে হয়, বাবা মার হক আপনাকে আদায় করতে হবে। ভাইজান আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। আমি কিন্তু আজ রেখেছিলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির, মনে আসেনি আপনাদের? আমি ওইখানে ওয়াজে ফিরে চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে মূল কথাগুলি শোনায় নিয়ে যাই। খুব মনোযোগ দিবেন। হা খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আহা বন্ধুগণ আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাসূল হজ করার আগে বাবা মাকে কেন খুশি করা লাগবে? বাবা মা যদি বেজার হয়, হজ করলেও হাজি হবেন, কিন্তু কাজের হাজি হতে পারবেন না, কাজের হাজি হতে পারবেন না। এই কোরআন আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজনের একজন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তুমি এমনভাবে কথা বলবে, এত সুন্দর আচরণ করবে, এমন নরম নরম কথা বলবে, এমন নরম নরম ভাষা দিবে, এত সুন্দর সুন্দর করে বাক্য বলবে, যেন তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়ালা
তানহারহুমা, আর তাকে ধমক দিবা না, তার সাথে রূঢ় আচরণ করবা না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বান্দারে, তোমার জীবনের যত দয়া আছে, এই দয়া মায়া এবং সুন্দর ব্যবহার দিয়ে বাবা মার সাথে নরম নরম ভাষা দিয়ে কথা বলবে। অকবির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত ভালোবাসা আছে, যত দয়া আর মায়া আছে, সব দয়া মায়াগুলি তোমার বাবা মার জন্য তুমি দিয়ে দেবে। সব দয়া মায়াগুলি তুমি তোমার বাবা মার জন্য দিয়ে দেবে। বন্ধু, করোনার আগে এক হাজী সাহেব হজে গিয়েছিলেন লালমনিরহাটে। একদিন আমাকে বললেন, হুজুর, করোনার আগে আমি হজে গিয়েছিলাম, যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 1 থেকে 150 হাজি আমাদের গ্রুপের মধ্যে ছিল। একই বিমানে রওনা করলাম। আমরা বিমানে উঠলাম, আমাদের সাথে আপন 2 ভাই একসাথে বিমানে উঠলো। হাজী সাহেব বললেন, আমাদের বিমান ফ্লাই হলো, আকাশে উড়াল দিল, বিমান চলতে লাগলো। সুদূর জেদ্দা বন্দরে বিমান নামার পরে হঠাৎ করেই ওই 2 আপন ভাই অন্ধ হয়ে গেল। 2 আপন ভাই যখন অন্ধ হয়ে গেল, তখন আমরা বিচলিত হলাম, ব্যাপার কি? 2 ভাই একসাথে কেন অন্ধ হয়ে গেল? এই অন্ধ হওয়ার পরে চিন্তায় পড়ে গেলাম আমরা। মুআল্লিম যিনি ছিলেন, তিনি তাদেরকে নিয়ে চলে গেলেন মক্কায়। ডাক্তার সাহেবের কাছে নিয়ে দেখাইলেন, চক্ষু ডাক্তার। ডাক্তার বলল, চোখের মধ্যে কোনো রোগ নাই, কিন্তু এই 2 ভাই চোখে দেখে না। মুআল্লিম যিনি, তিনি চিন্তা করলেন ওনাদেরকে হজ করাইতেই হবে। গাইড নির্বাচন করে দিলেন, হজ শুরু হয়ে গেল। বন্ধু, কাবাতে গেলেন, 2 অন্ধ ভাই খোদার ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যারা হাজী সাহেবরা গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ এখনও সেই পাথরে লেগে আছে। সেই মাকাম ইব্রাহিম, ওইখানে নামাজ পড়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। ও বন্ধু, সাফা মারওয়াতে গেল, ওইখানে সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিরা সব মিনাতে চলে গেল, মিনায় বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে চলে গেল। আল্লাহ সমস্ত হাজিদেরকে আরাফাতের ময়দানে মাফ করে দেয়, কিন্তু যেই হাজি বাবা মার সাথে অন্যায় করে গেছে, বাবা মার হক আদায় করে নাই, এই হাজিরে আল্লাহ মাফ করে না। না, এরে আল্লাহ মাফ করে। সব হাজি মাফ হয়ে যাবে, কিন্তু এর মাফ হবে না। এই কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই হাজির মাফ হবে না, ও মাফ পাবেই না। ওখানে সব হাজিরে মাফ করে দিবে। আর যে মানুষের হক নষ্ট করে যায়, ও হাজির আল্লাহ মাফ করে না। এই শুনে যান, হজ করার আগে একবারে সব মাফ সব চাইয়ে দিনাদায়ক মুক্ত হইয়া ঋণ টিন মৌকুফ করে তারপরে যাবেন। তার আগে কোনো হজ হবে না। এই জন্য হজের শর্তের ভিতরে আছে ঋণ থাকা যাবে না। এই কথা কর না কেন, জোরে বলে, ঋণ থাকা যাবে না। কাউরে যদি একটা থাপ্পড়ও দিয়ে বসেন, তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে যাবে। হজ কি 4টিখানি কথা? খালি ঘেরাত করে বিমান উঠে সেরাত করে যায়, কাবা শরীফে পড়ে গেলে হজ হয়ে যায় নাকি? ইস, এই হাজির আল্লাহ মাফ করেন আরাফাতে, সব হাজির মাফ হয়ে যায়। এল হাজি মাফ হবে না। আরাফাতের ময়দানে বসে বসে কত হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি নিজে দেখছি, আমার চোখের সামনে মিশরি 2 জন হাজি মারা গেল আরাফাতের মাঠে প্রচণ্ড গরমে। হিট স্ট্রোকে 2 জন হাজি মারা গেল। এরকম আরাফাতের মাঠে বহু হাজি মারা যায়, বহু হাজি আরাফাতের মাঠে মারা যায়। এখন তো হজ বড় সহজ হয়ে গেছে। 50 বছর আগে, 100 বছর আগে হজ সহজ ছিল না। এখান থেকে হজ করার জন্য হাজিরা যখন মক্কাতে যাওয়ার সময় তারা চট্টগ্রাম বিমানবন্দরে যাইতো, জাহাজে চড়ত। এরপরে তারা রওনা দিত। জাহাজে 3 মাস পর্যন্ত থেকে জেদ্দা বন্দরে যাইতো। এরপরে নেমে আবার পথ হাঁটা শুরু করত। যেতে 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 হাজিরা
মক্কায় যাইতো, নিজেরা রান্না বান্না করে তারপরে খাবার খাওয়া লাগতো। কোনো হাজির মাল সামানা হারিয়ে যেত, এইভাবে খেয়ে না খেয়ে হজ করত। কোনো হাজি মারা যাইতো রাস্তায় যাওয়ার সময়, কোনো হাজি অসুস্থ হয়ে পড়তো, ওই অবস্থায় হেঁটে হেঁটে তারা হজ করত। হেঁটে হেঁটে মিনাতে হেঁটে হেঁটে তারা আরাফাতে যাইতো। এজন্য আগের হাজিরা হজ করে আসার পরে ওলি হয়ে কবরে যাইতো। এখন হাজিরা হজ করে আসার পরেও সুদ ছাড়ে না। কথা ঠিক আছে কিনা? হজ করে আসার পর হাজি হুসুদ সারে না, এই জন্য পরিবর্তন নেই। আর কারণ কি? উনি খুব আরামের হজ হয়েছে, কোলরটা ওরে যে ঘুমায়, বাপরে বাপ, খুব আরাম। খুব মনোযোগ দেবেন। আল্লাহর দুইজন বান্দা আরাফাতে বসে বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। এই দুইজন চলে গেল মুজদালিফাতে, রাত্রি যাপন করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। সেই মুজদালিফা যেখানে আদম এবং হাওয়া আমরার মা জননী এবং আব্বাজান প্রথমেই আরাফাতে মিলিত হলেন। এই আরাফাতে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমতের পাশে একটা পাথর আছে। এই পাথরে বসে বসে আদম শফিউল্লাহ কেঁদেছিলেন। আদম শফিউল্লাহ কাঁদতেন। মসজিদের নিমারাজ এখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দেখলেন। তিনি ৬০ হাত লম্বা ছিলেন আদম শফিউল্লাহ। যখন এইখানে বসে তিনি হাওয়াকে দেখলেন, দেখার পরেই তিনি আনন্দিত হলেন। আমার হাওয়া, বহুদিন পরে আমার হাওয়ার সাথে দেখা হলো। দুইজন একত্রিত হলেন, দুইজন এই আরাফাতে একত্রিত হলেন। এই জন্য এই আরাফার নাম হয়েছে আরাফা, পরিচিতির মাঠ, পরিচিত হওয়া। এই জন্য সব হাজিদেরকে আরাফাতের মাঠে আসতে হবে। আব্বা জান আর আম্মা জান দুইজন আসরের নামাজের পরে হাঁটা শুরু করলেন। মাগরিবের সময় হেঁটে হেঁটে আব্বা জান আর আম্মা জান মুজদালিফাতে আসলেন। মুজদালিফাতে আসার পরে চিন্তা করলেন, রাত হয়ে গেল, আমরা এখানে বিশ্রাম করি, সকালবেলা আমরা এখান থেকে বের হব। আব্বা জান আর আম্মা জান দুইজনে মুজদালিফায় অবস্থান করলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিদেরকে মুজদালিফায় আসতে হবে। এইখানে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হবে। এরপরে ফজরের নামাজ পড়ে হাজিরা বের হবে, শয়তানরে পাথর মারার জন্য রওনা করবে। এই সময় হাজি ওই মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে এরপরে হাজি রওনা দেয় মুজদালিফা থেকে জমারাতে শয়তানরে পাথর মারার জন্য। এই যাওয়ার সময় বহু হাজি মারা যায়। এই কষ্ট সহ্য করতে না পেরে হাজি মারা যায়। এবং মুজদালিফা থেকে জমারাতে শয়তানরে পাথর মারার পরে সূর্য উঠে যায় আকাশে। ওই প্রচণ্ড সূর্যের উত্তাপ নিয়ে হাজি যখন ওই মিনার দিকে ফিরে আসে, তখনও অনেক হাজি মারা যায়। আবার কোনো হাজি ওইখান থেকে কাবাতে চলে আসে হেঁটে হেঁটে। কাবা শরীফে আসার সময় অনেক হাজি মারা যায়। যারা স্ট্রোক করে হাজি, হাই প্রেশারের হাজি, দুর্বল হাজি, এরা মারা যায় অনেক সময়। তো মারা গেলে ভালো, অসুবিধা নেই। হজে যায় মারা গেছে, আল্লাহর হুকুম পালন করতে যে মরে গেছে, সমস্যা নেই। মৃত্যু আসলে তো মরতেই হবে, ঘরে হলেও মরতে হবে, বাড়ি হলেও মরতে হবে, রাস্তায় হলেও মরতে হবে। কথা ঠিক আছে না? তো এখানে মারা গেলে ভালো, আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা নেই। তো হাজি মুজদালিফার থেকে জমারাতে আসে শয়তানরে পাথর মারার জন্য। তখন শয়তান দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আজকে দেখি আমার পাথর কেটাই মারে। তো শয়তানে যখন পাথর মারতে যায়, শয়তানে দূরে দাঁড়ায়, দেখে যে সুদে হাজি এসে আমার পাথর মারা লেগে। তো শয়তানে দাঁড়ায় দাঁড়ায় হাসে করে, দেখছো নি দোস্ত, তুই আইসো তো আমার পাথর মারা লেগে। দোস্ত তুই পাথর মারতে এসেছিস আমারে, তুই আমার দলের লোক, এত কাম করতে পারিস তুই? কথা খারাপ করছি ভাই? হাজি পাথর মেরে এসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মিনাতে অবস্থান করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। ফরজ তাওয়াফ করে হাজি দোয়া করলো, চোখ ভালো হলো না। সাই করলো, চোখ ভালো হলো না। বিদায়ী তাওয়াফ করলো। মক্কা শরীফ থেকে হাজিকে বিদায় নিতে হয়। বিদায় নেওয়ার সময় 7টা তাওয়াফ করতে হয়। এই সময় সাই না করলেও চলে। হাজি 7টা তাওয়াফ করে কাবা শরীফের কাছ থেকে হাজি বিদায় নাই। কাবা ঘর ধরে ধরে
বহু হাজিদেরকে আমি কাঁদতে দেখেছি, কাবারে কোনোদিন আর তোমার কাছে আসতে পারবো কিনা জানি না। কাবা ঘর ধরে হাজি কাঁদে, কাবারে কোনোদিন আর তোমার কাছে আসতে পারবো কিনা জানি না। আমি এক আফ্রিকান হাজিকে কাঁদতে কাঁদতে কাবা শরীফ থেকে বের হতে দেখেছি, সে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল, কাবারে কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না। আমি এবং ফেন্সুগঞ্জ জালিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয় হুজুর দুইজনে একসাথে বিদায়ী তাওয়াফ করতে গিয়েছিলাম। উনি বুজুর্গ মানুষ, প্রিন্সিপাল মহোদয় বড় সুন্নি আশিকে রসুল একজন মানুষ ছিলেন। তাওয়াফ করার পরে হুজুরকে আনতে আমার খুব কষ্ট হয়েছিল, উনি খুব কাঁদতেছিলেন, কাবারে কোনোদিন আর আমি আসতে পারবো কিনা, আল্লাহ তোমার হারামে আর কোনোদিন আমার সুযোগ আছে কিনা। প্রিন্সিপাল সাহেব খুব কাঁদতেছিলেন, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে ধরে রেখেছিলাম, হুজুর আপনি অসুস্থ হয়ে পড়বেন। উনি কাঁদতেছিলেন, কাবা আমি আর কোনো দিন আসতে পারবো কিনা, আমি আর কোনো দিন আসতে পারবো কিনা। আমি ওনার সাথেও বিদায়ী তাওয়াফ করলাম। বিদায়ী তাওয়াফ করে খোদার দরবারে কান্নাকাটি করলাম। হাজির এই সময় খুব কান্নাকাটি করে, কিন্তু সব হাজির মাফ হয়। বাবা আমার খেদমত যে হাজি করে যায় না, ওই হাজির কোনো ক্ষমা হয় না। সমাজবাসী ভালো করে শোনে যাবেন, দুই হাজি হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। সেই মদিনা, যেই মদিনাতে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে। হাজি রওজা শরীফে দাঁড়ায়া যখন হাজিরা সালাম দেয়, আমি দেখেছি হাজিদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। হাজিদের মনের দারুণ ইচ্ছা আজ পূরণ হয়েছে। মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন বিরাট। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, আমার রওজার পাশে দাঁড়ায় যদি আমার সালাম দাও, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা। কিন্তু ওই হাজির সুপারিশ নসিব হবে না যে হাজি বাবা মার খেদমত আদায় না করে। ওই হাজির সুপারিশ নসিব হবে না যে হাজি বাবা মার খেদমত আদায় না করে হজে চলে গেছে। ওই হাজির দোয়া কখনো কবুল হবে না। ইমাম সুয়ুতি